তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তাহলে তোমার এখন থেকেই কোন বইগুলো পড়া উচিত, কোন বইগুলো এখন থেকে পড়লেই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন 90% এগিয়ে থাকবে এবং তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে নিশ্চিত ইনশাল্লাহ। কারণ তোমার স্বপ্ন আছে বলেই, তোমার ইচ্ছা আছে বলেই তুমি আমার এই ভিডিওটা দেখছো এবং আমি আশা করছি আজকের এই ভিডিওতে আমি যে পরামর্শমূলক এবং গাইডলাইনমূলক কথাবার্তাগুলো বলবো সেগুলো তুমি মেনে চলবা। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। এমন ধরনের একাডেমিক এবং অ্যাডমিশন বেস বিভিন্ন টপিক ভিত্তিক এবং গাইডলাইনমূলক ভিডিও পেতে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবা, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমার সামনে অটোমেটিক চলে যাবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমি তোমাদের ইংলিশ বুক লিস্ট গুলো দিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের জন্য। দেখো শুরুতেই বলে রাখি, তোমাদের অনেকের ভিতরে এমন অনেকে আছে যাদের ইংলিশের বেসিক দুর্বল, অর্থাৎ তুমি ভয়ে আছো আমি তো ইংলিশ ভালো পারি না, তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো কিভাবে। হ্যাঁ, এই দুর্বল ইংলিশ নিয়ে আমার দ্বারা তো কোনো কিছু করা সম্ভব নয়। সমস্যা নাই, হ্যাঁ তোমার হাতে এখন অনেক সময় রয়েছে, তুমি 27 হও, 28 হও, 29 ব্যাচ হও, যে ব্যাচেরই হও না কেন। দেখো তোমার যদি ইংলিশের এরকম বেসিকের সমস্যা থাকে, আমি এটা রেফার করব সব ধরনের স্টুডেন্টদেরকেই। হ্যাঁ, তুমি যদি একেবারে শুরু থেকে শুরু করতে চাও তাহলে তুমি এই বইটা দিয়ে শুরু করবা, হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। এটা একটা ইংলিশ টু ইংলিশ বুক, ইংলিশে লেখা একটা বই। তো এটা বাংলায় অনুদিত হয়েছে এবং এটা কিন্তু ইন্টারন্যাশনালি রেকগনাইজড একটা বুক, খুব চমৎকার এবং সুন্দর একটা বই। এই বইটা পড়লে তোমার ইংলিশে আর কোনো সমস্যা থাকার কথা না। হ্যাঁ, তো তুমি নর্মালি যেটা করবা, গুগলে এটা লিখবা, লিখলে তুমি রকমারি থেকে অর্ডার দিয়ে বইটা কিনে পড়ে ফেলবা। ঠিক আছে, খুব সুন্দর একটা বই। আচ্ছা দেখো, এরপরে তুমি অ্যাডমিশন ভিত্তিক প্রস্তুতি নেওয়ার জন্য তুমি মাস্টার বইটা পড়তে পারো। এখন মাস্টার অনেক টপিক আর তোমার বিস্তারিত লেখাতে এত কিছু তোমাদের পড়া সম্ভব নয়। তো যে সকল টপিক থেকে ঢাবিতে প্রশ্ন আসে সেগুলো পড়লেই হয়ে যায়। আর তুমি চাইলে অ্যাপেক্স বইটা পড়তে পারো, শর্টকাটে লেখা আর কি। শর্টকাটে লেখা বলতে মাস্টারের থেকে অল্পের ভিতরে গোছগাছ করে দেওয়া হচ্ছে। তবে একটা সিম্পল কথা বলি, আমি যে তোমাদের অ্যাডমিশন ইংলিশ পড়াই, তাই না? তো আমার অ্যাডমিশনের শীট তোমরা যদি পড়ো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি গ্রামার থেকে কোনো প্রশ্ন আসে তাহলে আমার শীট থেকে ইনশাল্লাহ 100% কমন আসবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, আমি তোমাদেরকে অ্যাডমিশনে পড়াই। ওকে, আচ্ছা যাই হোক, এখন দেখো টেক্সট বুক। আমি তোমাদের বিগত একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে বিশেষ করে তোমার রিটেন অংশে 40 রিটেন অংশ ইংরেজিতে 20 মার্ক। তো এই 20 মার্ক টোটালে ইংলিশ ফার্স্ট পেপার বই কেন্দ্রিক, আমি প্রমাণ সহ দেখিয়েছিলাম। তাহলে ইংলিশ ফার্স্ট পেপার বইটা খুব ভালো করে পড়তে হবে, এমসিকিউ ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আসে। ঠিক আছে, বিশেষ করে তোমার মেমোরাইজিং পার্টটা, গ্রামার পার্ট থেকে ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের মাঝখান থেকে বা গল্পের একটা প্যাসেজের মাঝখান থেকে তুলে দেয়। ঠিক আছে, তো ইংলিশ ফার্স্ট পেপার বইটা খুব সুন্দর করে পড়তে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে প্রশ্ন আসারও কারণ আছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় তো বাদ দিবে এখানে, তাই না? তোমার মানবিক বিভাগে যারা আছো, হিউম্যানিটিস গ্রুপ তোমরা আছো, তোমাদের জন্য মাত্র 1760টা না কয়টা সিট, 1700 প্লাস সিট আর কি, 6টা থেকে 7টা সিট, অল্প কয়েকটা সিট। পরীক্ষা দিবে হাজার স্টুডেন্ট, তাহলে তোমাকে বাদ দিতে হবে। হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে তোমাকে চাই বাদ দিতে। এজন্য তোমার ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে প্রশ্ন করে, কারণ জানে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ইংলিশ ফার্স্ট পেপার বইটা পড়ে না। যারা পড়ে তারা ভালো স্টুডেন্ট, তারা খুবই সেন্সিটিভ স্টুডেন্ট, তারা শিখতে চায় ইংরেজি, তারা ইংরেজি ভালো পারে, এজন্য ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে প্রশ্ন আসে। এজন্য ইংলিশ ফার্স্ট পেপার বইটা খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, প্রত্যেকটা প্যাসেজের প্রত্যেকটা লাইন, ওয়ার্ড, গ্রামার ভেঙে ভেঙে পড়তে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, স্পেলিং যা যা আছে, সেন্টেন্স মেকিং প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার রিটেন অংশে আসে। তাহলে এই যে সেন্টেন্স মেকিং এর যে ওয়ার্ডগুলো আসে সব ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে। তার মানে ইংলিশ ফার্স্ট পেপার বইটা খুব ভালো করে পড়তে হবে। আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম, চাইলে আমি আবার ভিডিওটা আবার রিপোস্ট করব তোমাদের জানানোর সুবিধার্থে। তো যাই হোক, এখন বাংলাদেশে এরকম টিচার আমার দেখার মধ্যে পাওয়া যায়নি, আমি দেখি নাই যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা একদম প্রত্যেকটা ওয়ার্ড, গ্রামার ভেঙে ভেঙে পড়াচ্ছে, প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা করতেছে, প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা করতেছে, এভাবে আমি কখনো দেখি নাই। ঠিক আছে, তো আমি এভাবে পড়াই, তোমরা চাইলে আমার কাছে পড়তে পারো। হ্যাঁ, আমি তোমাদেরকে জোর করতেছি না, তোমরা চাইলে আমার ইউটিউবে ফ্রি ক্লাস দেখতে পারো, বা আমাকে বললে আমি তোমাকে ফ্রি ক্লাস দিব। তুমি আমি চাচ্ছি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, ঠিক আছে কিনা? তো তুমি চাইলে আমার ক্লাস করে দেখতে পারো। নর্মালি সত্য কথা বলি, সেটা অনেক স্টুডেন্ট আমাকে নক দিয়ে বলতেছে, ভাই আমি তো অন্য কোর্স কিনছি, বাট এত সুন্দর করে ভেঙে ভেঙে পড়ায় না, তো আমি এখন শুধু আপনার ইংলিশ কোর্সটা কিনতে চাই। তো এরকম পাবলিক যারা আছো তারা চাইলে আমার কোর্সটা কিনতে পারো। আচ্ছা দেখো, কোর্স সম্পর্কে শেষের দিকে বলবো, তুমি আগে এগুলো দেখো। এরপর আনলকিং ভোকাবুলারি, খুবই ইম্পর্টেন্ট। দেখো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেমোরাইজিং পার্ট থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসবে 4টা থেকে 5টা, এবং এই মেমোরাইজিং পার্টটা বিশাল। ঠিক আছে, অ্যাডমিশনের টাইমে গিয়ে তোমাদের মিলন স্যার বলছে আবার নাকি সময় দিবে না, তাহলে বুঝো কি হবে। অ্যাডমিশনের টাইমে গিয়ে 3 মাস সময় পাইতো পোলাপান আগে, এখন কয় মাস পাবে জানে না, 2 থেকে 1 মাস পাইতে পারে। তো এই সময়ের ভিতরে এটা পড়া সম্ভব নয়। তাহলে তোমার হাতে এখনো সময় আছে, তুমি এখন থেকেই পড়ো। আনলকিং ভোকাবুলারি বইটা খুব চমৎকার একটা বই, তুমি পড়লে হচ্ছে সবগুলো তুমি মনে রাখতে পারবা খুব সহজে। ঠিক আছে, তো তুমি যেটা করবা, এক জায়গায় বসে হচ্ছে ঘন্টার পর ঘন্টা না পড়ার থেকে তোমার স্টিকি নোট আছে, একটা নোটে তুমি 10 থেকে 12টা ওয়ার্ড তুমি প্রতিদিন সকালবেলা লিখবা, টেবিলে ঝুলাই রাখবা, যতবার রুমে আসবা টেবিলে বসবা একবার করে একটু চোখ বুলাবা, পকেটে রেখে দিবা। হ্যাঁ, শুধু একবার করে রিডিং পড়বা, দিনে যতবার পার 5 থেকে 7 বার কমপক্ষে, এভাবে পড়লে তোমার মুখস্থ হয়ে যাবে। তো এরকম জায়গায় বসে এটা তো হচ্ছে তোমার মজা নাই পড়তে, মজা আছে ভোকাবুলারি পড়তে কোনো মজা নাই। ভোকাবুলারি বলতে এখানে এর ভিতরে কিন্তু অনেক কিছু আছে, স্পেলিং, তারপর হচ্ছে তোমার সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম, ফ্রেজ, অনেক কিছু আছে। যাই হোক, তাহলে এটা এভাবে পড়ে ফেলবা। আচ্ছা, এবার টেক্সট প্যানাসিয়া, এই যে টেক্সট বুকের জন্য টেক্সট প্যানাসিয়াটা পড়তে পারো, কিন্তু টেক্সট প্যানাসিয়াতে হচ্ছে এত বিস্তারিত তোমাকে মাথায় ঢুকিয়ে দিবে না আর কি, এত বিস্তারিত নাই। ঠিক আছে, এত বিস্তারিত নাই, তুমি বইটা দেখলে বুঝতে পারবা। তো যাই হোক, টেক্সট বা বাজারে যে বই রয়েছে টেক্সট প্যানাসিয়াটা হচ্ছে তার থেকে ভালো আমার জানা মতে আর কি। তো তোমরা যদি হচ্ছে একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাও, ইংলিশ ফার্স্ট পেপার বইটা ভালো করে পড়তে চাও, একাডেমিকে প্লাস পেতে চাও, তাহলে আমার কোর্সে ভর্তি হইতে পারো। ওকে, আচ্ছা, এখন হচ্ছে বৈশাখী বইটা, এটা হচ্ছে বাংলা এবং ইংলিশ তোমার দুইটাই কভার হয়ে যাবে রিটেনের জন্য। এটা হচ্ছে রিটেনের জন্য কিনে ফেলবা, রকমারিতে অর্ডার দিয়ে কিনে ফেলবা, এখন থেকে প্র্যাকটিস করবা, কারণ রিটেনে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে। ঠিক আছে, রিটেনটা সিরিয়াসলি নিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা হোক, ইংরেজি হোক, জিকে হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 10 থেকে 15 বছরের প্রশ্ন সব সলভ করে ফেলবা, তাহলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে, ঠিক আছে, বা অন্যান্য ইউনিটে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কোন কোন জায়গায় আমার বেশি ফোকাস দিতে হবে, এটা জানা খুব ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু বি স্মার্ট। ঠিক আছে, ইফ ইউ ওয়ানা গেট চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি চান্স পেতে গেলে ইউ হ্যাভ টু বি স্মার্ট হতে হবে। হ্যাঁ, হার্ড ওয়ার্ক করলেই হবে না, ডেডিকেশন থাকলেই হবে না। ঠিক আছে, স্মার্ট হতে হবে। তো এই যে এই প্রশ্ন ব্যাংক একটা কিনে ফেলবা, কিনে সলভ করে ফেলবা বিস্তারিত সব, তাহলে তুমি দেখবা যে অন্য স্টুডেন্ট থেকে 1000 গুণ আগে আসো, মানে তুমি চান্স পাবা না কেন, আমি এটাই তো বুঝি না। তুমি যদি এখন থেকে এভাবে পড়ো তো তুমি হচ্ছে কেন চান্স পাবা না, আমি বুঝি না। আর ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মনে রাখবা, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে জীবনে একবারই, তো খুব সিরিয়াসলি এটাকে নিতে হবে ভাই, মানে হেলাই খেলায় নেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, জীবনে একবারই। সো জীবনে যেহেতু একবারই, তাহলে জীবনে একবারই একটু ভালো করে ডেডিকেশন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেতে হবে। ঠিক আছে, এর বাইরে আর কোনো দ্বিতীয় অপশন নেই তোমাদের। ঠিক আছে, যদি একটু ভালো করে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে না পারো, একটু অবহেলা করো, তাহলে সারা জীবন রিগ্রেট করতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যদি একবার হয়ে যাও, তাহলে তুমি বুঝতেছো তোমার সামনে কি আছে। যাই হোক, এখন আমরা বাংলার বুক লিস্টটা একটু দেখে ফেলি। বাংলার ক্ষেত্রে টেক্সট বুকের ক্ষেত্রে বাংলায় কিন্তু টেক্সট বুক, তারপর হচ্ছে তোমার নাটক উপন্যাস থেকে প্রচুর কোশ্চেন আছে, 4টা 5টা 6টা কোশ্চেন ইজিলি পাবা। ঠিক আছে, তাহলে টেক্সট বুকটা তো তুমি পড়বা একাডেমিকে। হ্যাঁ, তো অভিযাত্রী বইটা পড়বা, অভিযাত্রী বইটা পড়লে তোমার হচ্ছে একাডেমিক অ্যাডমিশন 2টা ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো, 2টা ক্লিয়ার হয়ে যাবে, খুব সুন্দর একটা চমৎকার একটা বই। আচ্ছা আচ্ছা, এবার দেখো বাংলা প্যানাসিয়া, এটা হচ্ছে তোমার গ্রামার এবং বিচরণের জন্য তুমি পড়বা। হ্যাঁ, মুখস্থ যে বিষয়গুলো আছে এবং গ্রামার আছে, বাংলা প্যানাসিয়াটা খুব ভালো। তো প্যানাসিয়া বইটা তুমি হচ্ছে প্যানাসিয়া পাবলিকেশন ফেসবুক পেজ আছে বা অনলাইনে আছে, তুমি একটু সার্চ করে হ্যাঁ অর্ডার দিয়ে পড়ে ফেলবা। আর হচ্ছে বৈশাখী আর প্রশ্ন ব্যাংক, এটা তো আগেই বললাম। এবার আসো জিকের জন্য, তুমি হচ্ছে যেহেতু কি বলে, তুমি যদি হচ্ছে একাডেমিক লাইফে প্রিপারেশন নিতে চাও জিকের জন্য, তাহলে তুমি এখন জয়কলিটা পড়বা, শুধু জয়কলিটা পড়বা। সহজে শর্টকাটে তোমার অনেক বিষয় জানাশোনা হয়ে যাবে, প্রিপারেশন আগায় থাকবে। আর যখন হচ্ছে তুমি অ্যাডমিশনের টাইমে চলে যাবা, তখন জুবায়ের্স জিকে পড়লে হয়ে যাচ্ছে। জুবায়ের্স জিকে বিস্তারিত আর কি এখানে। ঠিক আছে, তো তুমি যদি 2টা মিলাই পড়তে চাও তাও পরে সমস্যা নেই, তবে জয়কলিটা এখন পড়বা, আর অ্যাডমিশনের টাইমে গিয়ে জুবায়ের্স জিকেটা পড়বা। ঠিক আছে, আর কারেন্ট অ্যাফেয়ার্সটা কিনবা, প্রতি মাসে একটা করে সাম্প্রতিক যে বিষয়গুলো ঘটতেছে সেগুলো এক চোখ বুলায় রাখবা। মানে মুখস্থ করার দরকার নাই, মুখস্থ করলে ভালো, বাট তুই জেনে রাখবা যে বিশ্বে কি ঘটতেছে, কোথায় কোন সম্মেলন হইতেছে না হইতেছে, হ্যাঁ কি হলো না হলো, এটা একটু জেনে রাখবা। কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বা, এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়বা, খুব কাজে লাগবে। দ্বিতীয় হচ্ছে তুমি যখন অ্যাডমিশনের টাইমে চলে যাবা, মনে করো অ্যাডমিশন এখন না, হ্যাঁ এখন না, কিন্তু একাডেমিকের এই লাইফে না, অ্যাডমিশনের টাইমে যখন চলে যাবা, তখন
হচ্ছে তুমি ওই সময় বাজারে তোমার এরকম ছোট এরকম কি বলে ছোট চটি বই পাওয়া যায় সাধারণ জ্ঞানের জন্য। তো এই সাধারণ জ্ঞানের এই ছোট ছোট যে চিকন চিকন যে বইগুলো, এই বইগুলো তুমি এই সময় পড়বে, কারণ সাম্প্রতিক থেকে প্রচুর কোশ্চেন আসে, সেটা বিসিএস হোক, চাকরি পরীক্ষা হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়, সাম্প্রতিক থেকে প্রশ্ন আসবেই। তো সাম্প্রতিক বিষয়গুলো একটু ভালো করে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? তো ওই সময় যদি তুমি ছোট ছোট বইগুলো পড়ে ফেলো তাহলে তোমার হয়ে যাবে, সমস্যা নাই। হ্যাঁ, এগুলো এখন পড়ার দরকার নেই, এটা অ্যাডমিশনের টাইমে গিয়ে পড়বা। হ্যাঁ, আমি নিজেও ওই হচ্ছে ছোট একটা বই পড়ে অনেকগুলো কমন পেয়ে গেছিলাম। তো এগুলো পড়বা, সব ধরনের বই পাওয়া যায় বা সব ধরনের দোকানে পাওয়া যায়, বা হচ্ছে তুমি অ্যাডমিশন টাইমে গিয়ে তো কোচিং টোচিং করবা এখানে সেখানে, বা আমাদের কাছে করলে আমরা তোমাদের সাজেশন দিয়ে দেবো কোন বইটা পড়তে হবে, ঠিক আছে কিনা? আমাদের সেটাও থাকবে বিষয়গুলো। তো এই হচ্ছে কথা। তো এখন হচ্ছে এইটা আমি যেভাবে যে বললাম এগুলো এখন থেকে পড়ে ফেলো, তাহলে তোমার কিন্তু প্রিপারেশন এগিয়ে থাকছে। এখন এই যে বললাম আমার কোর্সটার ব্যাপারে, ইংলিশ ফার্স্ট ক্লাস সেকেন্ড পেপার, দেখো একাডেমিক অ্যাডমিশন, এই কোর্সে ভর্তি হইলে তোমার প্রিপারেশন অনেকটা আগায় থাকবে, তুমি একেবারে টেনশন ফ্রি থাকতে পারবা, কনফিডেন্স তোমার ভিতরে গ্রো হবে। হ্যাঁ, এই কোর্সে হচ্ছে আমি তোমার একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশন গুছাই দিব, মানে আমি তোমার কিচ্ছু বাদ রাখবো না। তোমার ইংলিশে সমস্যা, আমি আছি। তোমার ফিনান্সিং এর সমস্যা, আমি আছি। তুমি একাডেমিকে প্লাস পেতে চাও, আমি আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, আমি আছি। শুধু আমার ক্লাসগুলো একটু করতে হবে, আমার কথাগুলো একটু শুনতে হবে, আর ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? শুধু এতটুকু করলেই ইনশাল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিব। ওকে, তো কোর্সের ফি দেখো, কোর্স ফি 2000 টাকা, বাট তোমার অফারে কিন্তু 1100 টাকায় তোমার ভর্তি হতে পারতেছো। আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে 15 জুলাই থেকে, সো এর আগে তোমরা একটু কাইন্ডলি ভর্তি হয়ে যাও, এর আগে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? 15 জুলাই থেকে আমরা ধুমধাম করে দুর্দান্তভাবে ক্লাস শুরু করে দেব, ঠিক আছে? তো যারা দুর্দান্তভাবে ইংলিশ ফার্স্ট ক্লাস সেকেন্ড পেপার শেষ করতে চাও তারা এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আচ্ছা, আর আমাদের EBI 4.0 মানে বাংলা ইংলিশ আইসিটি তিনটা যদি তুমি একসাথে ভর্তি হও তাহলে 1699 টাকায় ভর্তি মানে পেয়ে যাচ্ছ আর কি, মানে 500 টাকা ছাড়। দেখো কোর্স ফি 2200 টাকা, বাট 1699 টাকা, মানে 500 টাকার ডিসকাউন্টে তুমি কিন্তু পুরো EBIটা বাংলা ইংলিশ আইসিটি সব তোমার তিনটায় হয়ে যাচ্ছে, ঠিক আছে? সবাই তোমার এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়েরা পড়াবে। তো তোমরা চাইলে কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আর যে কোনো পরামর্শ, হ্যাঁ, যে কোনো পরামর্শ বা কোনো বিষয়ে ভিডিও লাগলে আমাকে বলো, ভাই এই বিষয়ে একটা ভিডিও দেন, আমি এই চাই, আমাকে একটু পরামর্শ দেন, নো প্রবলেম, আমাকে নির্দ্বিধায় তুমি হচ্ছে নক করবা, ঠিক আছে? তো সবাই ভালো থেকে সুস্থ থেকো, সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকবে, দোয়া থাকবে, দোয়া করি তোমরা অনেক ভালো কিছু করো। আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমরা চাই তোমরাও আসো এখানে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।